যারা 8 রাকাত তারাবির নামাজ পড়ার চেষ্টা করেন মসজিদে, বিশেষ করে শহরগুলোতে, এই রমজানে আমি 2-4 দিন আগে হবিগঞ্জের একটি স্বনামধন্য শহরের মসজিদে তারাবির নামাজ পড়ার সুযোগ হয়েছে। 8 রাকাত তারাবির নামাজ পড়ার পরেই আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে দূর দূর করে যুবক ভাইরা বের হয়ে গেলেন। অনেকেই মসজিদ থেকে 8 রাকাত তারাবির নামাজ পড়ে বের হয়ে গিয়েছে। 8 রাকাত তারাবির নামাজ যারা মনে করেন যে তারাবির নামাজ 8 রাকাত, আমি আমার ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। মানা না মানা আপনার ইচ্ছা, আপনার শরীয়তের দলিল আদিল্লা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ এটা সাবিত আছে। সুতরাং বলার দায়িত্ব আমাদের, মানার দায়িত্ব আপনার। আপনি চাইলে হকটা মানতে পারেন, না চাইলে আপনি আপনার মতো করে চলতে পারেন, স্বাধীনতা আছে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই আখিরি জামানায় মানুষ যেখানে ইন্টারনেট, ফেসবুক, বিভিন্ন কিছুতে ব্যস্ত, এই সময়ে মানুষদেরকে ফতোয়া দিয়ে আপনার 20 রাকাত তারাবির নামাজকে 8 রাকাত বানিয়ে ফেলা, এটা এই আমলের দৈন্য দশার এই যুগে এসে আমাদের জন্য অনেক বড় ক্ষতিকারক বিষয়। যেখানে মানুষ বেশি বেশি নেক কাজের সাথে সম্পৃক্ত থাকার কথা, সেখানে আমরা ফতোয়া দিয়ে 20 রাকাত তারাবির নামাজকে 8 রাকাত করে দিয়ে আমরা 12 রাকাত তারাবির নামাজকে আমরা কমিয়ে দিলাম। এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে যে তারাবির নামাজ প্রচলিত ছিল, আজও সেই তারাবির নামাজ আমরা পড়ছি। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো কিয়ামতের পূর্ব পর্যন্ত হকপন্থী মানুষেরা 20 রাকাত তারাবির নামাজ পড়েই যাবেন ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো 8 রাকাত তারাবির নামাজ পড়েন নাই, 20 রাকাতই পড়েছেন। কয় রাকাত পড়েছেন? 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। এই মর্মে হাদিসে পাক আছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন থেকে শুরু করে আজও যদি আপনি মক্কা শরীফ এবং মদিনা শরীফ হেরেমের যে মসজিদ, এই মসজিদগুলোর দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন ওখানে 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়। কি পড়া হয়? 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়। 8 রাকাত তারাবির নামাজ পড়া হয় না। তবে 8 রাকাত তারাবির নামাজ যারা পড়েন, তারা ঠিকই 20 রাকাত ওয়ালা ইমামের পেছনে তারা ইক্তেদা করেন। 8 রাকাত পড়ার পরে পেছন থেকে ওনারা চুপে চুপে বের হয়ে যান। এবার ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা কি যারা 20 রাকাত তারাবির নামাজ পড়ছি, আমরা কি হকের উপরে আছি, না আপনারা যারা 8 রাকাত পড়ছেন আপনারা হকের উপরে আছেন? আমার সংক্ষিপ্ত আলোচনায় আমি কথাটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জীবনে হাদিসে পাকের প্রমাণ হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবির নামাজ 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়েছেন। কয়দিন? 3 দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তারাবির নামাজ জামাতের সাথে পড়েছেন। প্রশ্ন করবেন, হুজুর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যদি তারাবির নামাজ জামাতের সাথে পড়ে থাকেন, তাহলে আমরা কেন পড়ব? আমরা কেন প্রতিদিন পড়ব? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রতিদিন তারাবির নামাজ জামাতের সাথে পড়তেন, হয়তোবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল করার কারণে এই আমলটা আমাদের উপরে ফরজ হয়ে যেত। কি হয়ে যেত? ফরজ হয়ে যেত।
যদি এই 20 রাকাত তারাবির নামাজ আমাদের উপরে ফরজ হয়ে যেত, উম্মতের জন্য, আল্লাহর নবীর এই উম্মতের জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করাটা খুব কঠিন ব্যাপার ছিল। সেজন্য আল্লাহর নবী তারাবির নামাজ প্রতিদিনই পড়েছেন, একা একা 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। জামাতের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তারাবির নামাজ জামাতের সাথে পড়েন নাই। এর কারণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কাজটা প্রতিদিন করতেন, প্রতি বছর যদি মাহে রমজানুল মুবারকে কাজটা করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই কাজটাকে আল্লাহর নবীর আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ফরজ করে দিতেন। কি করে দিতেন? ফরজ করে দিতেন। এই ফরজিয়তের ভয়ে উম্মতের জন্য কষ্ট হবে, সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে প্রতিদিন তারাবির নামাজ পড়েন নাই। সম্মানিত হাজরিন, তাহলে এই তারাবির নামাজ যে আমরা জামাতের সাথে পড়ছি, এটা কখন থেকে আসলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছর যাবত তিনি খলিফার দায়িত্ব পালন করেছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার ইন্তেকালের পরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে খলিফা হলেন, তখন থেকেই 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়ার জন্য তিনি হুকুম দিলেন। এবারে আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কি পড়েছেন? 20 রাকাত তারাবির নামাজ কি পড়েছেন? এই মর্মে ইবনে আবি সাহেবা তাবরানী গ্রন্থ, ইবনে আবি সাহেবা থেকে তাবরানী গ্রন্থে ইমাম বাইহাকি সহ অসংখ্য মুহাদ্দিসিন সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানি 20 রাকাতান সিওয়াল উইতরি। হযরতে ওয়াজাদ আল বাইহাকি ফি গায়রি জামাআতিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলামায়ে কেরাম ভালো বুঝবেন, যে হাদিসে পাকের মধ্যে কানা শব্দ থাকবে, এই শব্দটা বোঝাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিনের আমল, নিত্যদিনের আমল ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন করেছেন, 2 দিন করেছেন এমন না, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন করেছেন। সাহাবায়ে কেরামের যে হাদিসের মধ্যে কানা শব্দ থাকবে, বুঝতে হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা দিনের পর দিন, দিনের পর দিন তারা কি করেছেন? এটা আমল করেছেন। তাবিঈনে কেরামের হাদিসের মধ্যে যেখানে কানা শব্দ থাকবে, বোঝাবে যে এই আমলটা তাবিঈনে কেরাম দিনের পর দিন এটার উপরে আমল করেছেন। এই হাদিসে পাকের মধ্যে কানা ইউসাল্লি ফি রমাদানি এসেছে, যেহেতু কানা শব্দ এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত ছাড়া প্রতিদিন আল্লাহর নবী মাহে রমজানুল মুবারকে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। কয় রাকাত? 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। তাহলে যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, মুফাসসিরিনদের প্রিন্সিপাল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহর নবী বিতির ছাড়া, বিতিরের নামাজ ছাড়া, শুধুমাত্র 20 রাকাত তারাবির নামাজ জামাত ছাড়া আল্লাহর নবী নিয়মিত 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। তাহলে এরকম প্রায় 5 খানা হাদিস রয়েছে, সময় অল্প, 5 খানা হাদিসের মাধ্যমে প্রমাণ হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত নামাজ পড়েছেন? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার সাহাবায়ে কেরাম, তোমাদের উপরে আল্লাহ হজকে ফরজ করেছেন। কি করেছেন? হজ ফরজ করেছেন। এই কথাটা বলার পরে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লা আমিন, প্রত্যেক বছরই কি হজ ফরজ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতেছেন না। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লা আমিন, প্রত্যেক বছরই কি হজ ফরজ? আল্লাহর নবী কিছুই বলেন নাই। তৃতীয়বার আবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লা আমিন, প্রত্যেক বছরই কি হজ ফরজ? আল্লাহর নবী বললেন, আমার সাহাবী, আমি যেই কথাটা বলি না সেই কথাটা তুমি আমাকে কেন বলাচ্ছ? কারণ আমি যদি হ্যাঁ বলি তাহলে তো আমার উম্মতের উপরে প্রতি বছর হজ করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। সুতরাং আমার উম্মত প্রতি বছর হজ করতে পারবে না, তার পক্ষে সম্ভব না। সেজন্য আমি নবী কিছু বলি নাই। আমি যেই জিনিসটা বলি না কেন তুমি আমাকে এটা বলাতে চাচ্ছ? তাহলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলি আমলের দ্বারা, ফিইলি আমলের দ্বারা, তাকরিরি আমলের দ্বারা যদি প্রমাণিত হয়ে যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হর হামেশাই কোনো কাজ করেন, তাহলে এটা উম্মতের জন্য ফরজ হওয়ার আশঙ্কা থাকে। সেজন্য আল্লাহর নবী 20 রাকাত তারাবির নামাজ পড়তেন, কিন্তু জামাতের সাথে আল্লাহর নবী জীবনে মাত্র 3 বার পড়েছেন। কয়বার? 3 দিন পড়েছেন। সম্মানিত হাজরিন, তাহলে বোঝা গেল আল্লাহর নবী তারাবির নামাজ কি করেছেন? 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। ইমাম মালিক হযরত ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা করেন, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনুল খাত্তাব ফি রমাদানি বি 23 রাকাতান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার লোকেরা রমজান মাস আসলে 23 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 23 রাকাত। হযরত ইয়াজিদ ইবনে রুমান বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 23 রাকাত, রমজান মাস আসলে 23 রাকাত নামাজ পড়তেন। তার মানে 20 রাকাত তারাবির নামাজ আর 3 রাকাত বিতিরের নামাজ। কয় রাকাত? যারা 8 রাকাত তারাবির নামাজ পড়েন তারা কিন্তু 3 রাকাত বিতিরও পড়েন না, তারা 1 রাকাত বিতির পড়েন। কয় রাকাত বিতির পড়ে? 1 রাকাত বিতির পড়েন। সম্মানিত হাজরিন, আসতেছি, আমি সামনে আসতেছি। আপনার হযরত সাঈদ ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেন, ইমাম বাইহাকি তিনার গ্রন্থে এই হাদিস খানা এনেছেন। তিনি বলেন, ক্বালা কুন্না নাকুমু ফি আহদি ওমর বি 20 রাকাতান ওয়াল ওয়াতরি। আমরা সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়তাম, এরপরে বিতিরের নামাজ পড়তাম। তাহলে হযরতে আপনার সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে সাক্ষী দিচ্ছেন, আমরা সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়তাম। কয় রাকাত? 20 রাকাত পড়তাম। সুতরাং বোঝা গেল নবীর যুগেও 20 রাকাত তারাবির নামাজ ছিল, সাহাবায়ে কেরামের যুগেও কি ছিল? 20 রাকাত তারাবির নামাজ ছিল। হাদিসে পাকের মধ্যে এসেছে, সিদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্না ওমর ইবনুল খাত্তাব আমারাহু আইয়ুসাল্লি বিল-লাইলি ফিল রমাদানি ক্বালা ইন্নান নাসা ইয়াসুমুনা আন-নাহারা ওয়া লা ইহসিনুনা আইয়াকরাউ ফালাউ ক্বারাতা আলাইহিম বিল-লাইলি ক্বালা ইয়া আমিরাল মুমিনিনা হাদা শাইউন লাম ইয়াকুন فقال قد علمت ولكن حسن فصلى بهم 20 রাকাতা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীর জলিল কদর সাহাবী উবাই ইবনে কাব, যিনি খাতিবে ওহী ছিলেন, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন, খতিব ছিলেন। হযরতে আপনার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলতেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নির্দেশ দিলেন, আমারাহু আইয়ুসাল্লি ফিল লাইলি ফি রমাদানা ক্বালা ইন্নান নাসা ইয়াসুমুনান নাহারা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নির্দেশ দিলেন, হে উবাই ইবনে কাব, আপনি তো মসজিদে নববী শরীফের ইমাম, আপনি মানুষদেরকে রমজান মাসে রাতের বেলা আপনি কি করেন, লোকেরা দিনের বেলা রোজা রাখার কারণে কোরআন তেলাওয়াত ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারে না, আপনি রাতের বেলা মানুষদেরকে নামাজের মধ্যে, তারাবির নামাজের মধ্যে আপনি মানুষদেরকে কোরআন তেলাওয়াত শোনায়া দেন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া উমর, হে আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কাজ নবীর জামানায় ছিল না, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো আমরা 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়ে কোরআন শরীফ এইভাবে আমরা খতম করতাম না। তো আপনি যে নবীর জামানায় যে কাজটা হয় নাই, আপনি এই যুগে এসে এই কাজটা করার জন্য আপনি আমাকে নির্দেশ দিলেন, এটা কেমন কথা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা তো তারাবির নামাজ এভাবে জামাতের সাথে প্রতিদিন পড়তাম না, আবার তারাবির নামাজের মধ্যে এভাবে আমরা প্রতিদিন খতমে কোরআন পড়তাম না। তো আপনি যে আমাকে এটা নির্দেশ দিলেন, এটা কি কেমন, কিভাবে আপনি নির্দেশ দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা কাদ আলিমতু, এই উবাই ইবনে কাব, হ্যাঁ তুমি যা জানো আমিও জানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে ভাবে প্রতিদিন পড়তাম না, এই কথাটা সঠিক, এবং 20 রাকাত তারাবির নামাজে এভাবে আমরা কি পড়তাম না, খতমে কোরআন পড়তাম না, এই কথাটাও সঠিক। কিন্তু আমি উমর বলছি, ওয়ালাকিন্নাহু হাসানুন, আমি যে কাজটা তোমাকে করার জন্য নির্দেশ দিলাম, যে 20 রাকাত তারাবির নামাজে তুমি কোরআনুল কারীম খতম শোনাই দিবে, এই কাজটা উত্তম কাজ। ওয়ালাকিন্না হাসানুন কিতাব, ওয়ালাকিন্নাহু হাসানুন, এটা উত্তম কাজ, তুমি আমাকে বলা লাগবে না, আমি জানি। এরপরও আমি উমর তোমাকে নির্দেশ করছি, তুমি কি করো, তারাবির নামাজ 20 রাকাত তারাবির নামাজে কোরআনের পাকের তিলাওয়াত শুনিয়ে দাও, খতম শুনিয়ে দাও। হযরতে উবাই ইবনে কাব বলেন, ফাসাল্লা বিহিম 20 রাকাতান, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে আমি মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবায়ে কেরামের জামাত নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আমি পড়াই দিলাম, এবং এই 20 রাকাত তারাবির নামাজের মধ্যে আমি কোরআনুল কারীমের কি তেলাওয়াত খতম আমি শুনাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও কি 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়ার হুকুম এসেছে, আবার 20 রাকাত তারাবির নামাজে কোরআনুল কারীম খতমের কথাও আপনার এখান থেকে এসেছে। সম্মানিত হাজরিন, তাহলে বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববী শরীফের ইমাম সাহেবকে নির্দেশ দিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়ার হুকুম দিয়েছেন। তাহলে বোঝা গেল তারাবির নামাজ 20 রাকাত, কয় রাকাত? এখানে একটা কথা আমার ভাইরা বলবে যে হুজুর
20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে প্রতিদিন যে আমরা পড়ি, এটা তো নবীর যুগে ছিল না, তাহলে আমরা এখন পড়বো কেন? এরকম একটা কথা আসে না? জবাব শুনেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়ালাকিন্নাহু হাসানুন। আমার ভাইরা বলবে যে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়া বেদাত। কি বলবে? বেদাত বলবে। কারণ নবীর যুগে 20 রাকাত তারাবির নামাজ প্রতিদিন নিয়মিত আপনার তারাবির নামাজ কি ছিল না, জামাতের সাথে পড়ার সিস্টেম ছিল না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সেটা চালু হয়েছে। তো আমার ভাইরা বলবে যে যেহেতু নবীর যুগে এরকম ছিল না, তাহলে এটা পরবর্তী যুগে এসেছে, তাহলে এটা বেদাত। এটা কি? বেদাত। ভাইরা আমার, বেদাত বললেই কোনো কিছু নাজায়েজ হয়ে যায় না। বেদাতের প্রকার আছে। বেদাতের কি আছে? প্রকার আছে। বেদাত দুই প্রকার। বেদাত মানে হলো নব আবিষ্কৃত, নতুন আবিষ্কৃত কিছু কোনো বিষয়, ইসলামের মধ্যে নতুন আবিষ্কৃত কোনো বিষয়, এটাকে বলে বিদআত। বাদিউস সামাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ কি ছাড়া, নমুনা ছাড়া সৃষ্টি করতে পারেন, এই জন্য আল্লাহকে বাদিউস সামাওয়াত বলা হয়। কি বলা হয়? বাদিউন। সম্মানিত হাজরিন, বেদাত দুই প্রকার। বেদাত কত প্রকার? দুই প্রকার। একটা হলো বেদাত ভালো বেদাত, আর একটা হলো মন্দ বেদাত। হাদিসে পাকের মধ্যে যে বেদাত কুল্লু বেদাতিন দলালা বলা হয়েছে, এটা হলো কুল্লু বেদাতিন দলালা আই বেদাতে সাইয়্যা। যেই বেদাত গুলো ইসলামের মধ্যে নতুন মন্দ নতুন কিছু সংযোগ হয়েছে, এগুলো বেদাতে সাইয়্যা, মন্দ বেদাত। কিন্তু যেই বেদাত, যেই নতুন সংযোজন আপনার ইসলামের মধ্যে অ্যাড হওয়ার কারণে, যুক্ত হওয়ার কারণে ইসলামের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, এটা বেদাতে হাসানা। এটা কি? বেদাতে হাসানা। তারাবির নামাজের জামাতের সাথে তারাবির নামাজ যদি বেদাতি বলেন, তাহলে বলতে হবে এটা বেদাতে হাসানা, উত্তম বেদাত। উত্তম। আবারও বলি, বেদাত বলতেই খারাপ কিছু না। বেদাত মানে কি? বিদআত মানে কি? নতুন কোনো কিছু। বেদাত মানে কি? নতুন সংযোজন, কোনো কিছু সংযোজন করা। ভালো নতুন যদি কোনো কিছু সংযোজন করা হয়, তাহলে কোনো এটা কোনো খারাপের বিষয় না। আর যদি মন্দ কোনো কিছু যদি কি করা হয়, আপনার সংযোজন করা হয়, তখন হলো কি এটা মন্দের বিষয়। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা এখন যে কোরআন শরীফ পড়ি, সেই কোরআন শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম বই আকারে, কিতাব আকারে ছিল না। কি কিতাব আকারে ছিল না? কোরআন শরীফ ছিল। এই কোরআন শরীফ হাফেজে কোরআনদের সিনায় ছিল, গাছের পাতায় লেখা ছিল, পাথরের উপর লেখা ছিল, আপনার পশুর চামড়ার মধ্যে লেখা ছিল। এভাবে কিতাব আকারে এই কোরআন শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম বই আকারে, কিতাব আকারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি ছিল না? আপনার কোরআন শরীফ ছিল না। এটা হয়েছে সিদ্দিকে আকবর, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সেটা পরিপূর্ণতা লাভ করেছে। তাহলে কি নবীর যুগে এভাবে কিতাব আকারে কোরআন শরীফ না থাকার কারণে এটা কি মানবেন না? কি বলেন? হ্যাঁ, মানতে হবে। দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যুগে কোরআন শরীফের মধ্যে নুকতা ছিল না। বাম নিচে এক নুকতা, তার উপরে দুই নুকতা, তার উপরে তিন নুকতা, জের জবর পেশ। কোরআনের মধ্যে হরকত ছিল না। কি ছিল না? জের জবর পেশ সাকিন, এগুলো ছিল না। নুকতা ছিল না। নুকতা ছাড়া কোরআন শরীফ ছিল। সাকিন, জের জবর, হরকত ছাড়া কোরআন শরীফ ছিল। এটা হাজ্জাজ বিন ইউসুফের আমলে এসে, এটা সাহাবায়ে কেরামের অনেক পরে এসে আপনার এই কোরআন শরীফের মধ্যে জের জবর নুকতা সংযোজন করা হয়েছে। তাহলে যদি বলেন যে নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন শরীফের মধ্যে নুকতা ছিল না, জের জবর ছিল না,
তো এখন যেহেতু এই কোরআন শরীফের মধ্যে জার জবর নুক্তা লাগছে, এটাও তো বেদাত, বেদাতে হাসানা। এটাকে কি বলবেন? বেদাতে হাসানা বলবেন। এরকম বুড়ি বুড়ি প্রমাণ দেওয়া যাবে। এখন যে আমরা সিহাসিত্তা বলি, হাদিসের 6খানা বিশুদ্ধ কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই, এই যে এই কিতাবগুলো আমরা এখন বই আকারে, কিতাব আকারে আমরা পাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই বুখারী শরীফ এরকম কিতাব আকারে ছিল না। কি ছিল না? কিতাব আকারে ছিল না। তাহলে কি এই বুখারী শরীফ মানবেন না? তাহলে নবীর যুগে বুখারী শরীফ, বর্তমান যে বুখারী শরীফের বাইন্ডিংস বা কিতাব বই আকারে যেভাবে সাজানো হয়েছে, একটার পর একটা বাব অধ্যায় দেওয়া হয়েছে, এরকম ছিল না। তাহলে এটা তো পরে হয়েছে। তাহলে পরে হলে যদি আমরা মানতে পারি, তাহলে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারাবির নামাজ জামাতের সাথে যে প্রচলন হয়েছে, এটা মানলে কোনো অসুবিধা আছে? কি বলেন? হ্যাঁ বাবার আমার, ভাইরা আমার, খুব গভীর মনোযোগ। তাহলে আমরা এই হাদিস থেকে সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা কি পেলাম? এখান থেকে কয়েকটা মাসালা আপনার সাবেত হয়। একটা হলো যে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়া, এটা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। এটা কি? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। 20 রাকাত তারাবির নামাজের উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে। সুতরাং এটা আপনার এটার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। 3 নম্বরে হলো যে ইসলামের মধ্যে ভালো কোনো কিছু যদি কি হয়, সংযুক্ত হয়, তাহলে এটা বেদাত বলে উড়িয়ে দেওয়া যাবে না, বরং বেদাতে হাসানা হিসাবে এটাকে গ্রহণ করতে হবে। কি করতে হবে? বেদাতে হাসানা হিসাবে গ্রহণ করতে হবে। যেমন বর্তমান সময়ে আমরা যে বিয়ে শাদীর অনুষ্ঠান করি, এই যে গায়ে হলুদ বলেন, বিয়ের অনুষ্ঠানে শত শত মানুষ নিয়ে কনের বাড়িতে বরযাত্রী যাওয়া, এগুলা কোথায় আছে? এগুলো তো বেদাতে সাইয়া। এগুলা কি? এগুলো তো বেদাতে সাইয়া, মন্দ বেদাত। তো এগুলো আমরা, এই বেদাতে সাইয়াকে আমরা কি করতেছি? প্রমোট করতেছি। অথচ বেদাতে হাসানা 20 রাকাত তারাবির নামাজ, এটাকে আমরা কি করতেছি? সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি। ভাইরা আমার, এরপরে আসেন মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরতে আবু আব্দুর রহমান সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্না আলিয়ুন ইবনে আবি তালিবিন দাল কুরআ ফি রমাদানি ওয়া আমারা রাজুলান ইউসাল্লি বিন নাস খামসা তারবিহাতিন 20 রাকাতান ওয়া কানা আলিয়ুন ইউতিরু বিহিম। হযরতে মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা ইরফান আলী সাহেব হুজুর কিবলার আগমন। সম্মানিত হাজরিন, সময় অতি অল্প, অনেক উলামায়ে কেরাম আসছেন, কথা বলা লাগবে। তারাবির নামাজের দীর্ঘ একটা বিরতি আছে। তারাবির নামাজের পর যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, তারা একখান হাদিস দেয়। কি দেয়? একখানা হাদিস তারা দেয়। তো এই হাদিসটা তারা ভুল ব্যাখ্যা দেয়। মূলত এটা তারাবির নামাজের হাদিস না। কি না? তারাবির নামাজের হাদিস না। যেমন তারা যে হাদিসটা বলে, আন্নাহু ক্বালা আমারা উমর ইবনুল খাত্তাব, আচ্ছা, তারা যে হাদিসটা বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রমজান মাসে 11 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? 11 রাকাত নামাজ পড়েছেন। তো যে এখানে হযরতে উবাই ইবনে কাব থেকে ওই হাদিসটা বর্ণিত আছে যে
রাসূল পাক সাল্লাল্লাহু ইহদা আশারা রাকাতান, ইহদা আশারা রাকাতান, তার মানে 11 রাকাত। কয় রাকাত? 11 রাকাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 11 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত পড়েছেন? 11 রাকাত নামাজ পড়েছেন। এই যে 11 রাকাত নামাজ পড়েছেন, রমজান মাসে যে আল্লাহর নবী 11 রাকাত নামাজ পড়েছেন মর্মে যে হাদিসখানে এসেছে, এটা মূলত তারাবির নামাজ না, এটা হলো 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ আর 3 রাকাত হলো বিতরের নামাজ। কয় রাকাত? আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ওই হাদিসটা বর্ণিত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত রমজান মাসে 11 রাকাত নামাজ পড়েছেন। 11 রাকাত নামাজ যে পড়েছেন এটা তাহাজ্জুদের নামাজ 8 রাকাত আর 3 রাকাত কি বিতরের নামাজ। এখন এখানে একটা মুশকিল আছে। কিতা আছে? যারা 8 রাকাত তারাবির নামাজ পড়েন, এই হাদিসটা তারা তারাবির নামাজের যদি নিয়ে লাগান তাহলে তারার একটা সুবিধা হয়, আবার তারার একটা অসুবিধাও আছে। কি আছে? অসুবিধা আছে। কোন অসুবিধা? তাহলে ভাই এটারে যদি তুমি তারাবির নামাজের এই হাদিস দিয়ে যদি তারাবির নামাজের দলিল দাও যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবির নামাজ পড়েছেন, তাহলে এই হাদিসের বাকি অর্ধেক যে আল্লাহর নবী 3 রাকাত বিতরের নামাজ পড়েছেন, কয় রাকাত পড়েছেন? 3 রাকাত বিতরের নামাজ পড়েছেন। তাহলে এই হাদিসটা তো দেখা গেল অর্ধেক তোমার পক্ষে আর অর্ধেক বিপক্ষে, কারণ তুমি তো 3 রাকাত বিতরের নামাজ মানো না, তুমি তো মানো কয় রাকাত? 1 রাকাত বিতর মানো। তাহলে তো এই হাদিসটা তোমার অর্ধেক পক্ষে গেল আর অর্ধেক কি গেল? বিপক্ষে গেল। কিন্তু ভাই এই হাদিসটা মূলত তারাবির নামাজের হাদিস না, এটা হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন আর 3 রাকাত বিতরের নামাজ পড়েছেন। কয় রাকাত পড়েছেন? আমি বিতরের নামাজটাও সময় থাকলে আপনাদেরকে বলতেছি। এবারে আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইদের যে কথা যে তারাবির নামাজ 8 রাকাত, একটা যুক্তিভিত্তিক আপনার আকলি দলিল। দলিলটা কি? যদি তারাবির নামাজ 8 রাকাত মানা হয় তাহলে কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফও কি হয়ে যাবে? কোরআন শরীফের রুকুর সংখ্যাও ঠিক থাকবে না। কি থাকবে না? কোরআন শরীফের রুকুর সংখ্যা ঠিক থাকবে না। দেখেন কোরআন শরীফের মধ্যে যে রুকু দেওয়া আছে, রুকুর চিহ্ন দেওয়া আছে, এগুলো আসলো কোথা থেকে? সাহাবায়ে কেরাম, বিশেষ করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো জামিউল কোরআন ছিলেন, কোরআনকে একত্রিত করেছেন, কোরআন সংকলন করেছেন। ওনার হাতে কোরআনের সংকলন পরিপূর্ণতা লাভ পেয়েছে। যদিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোরআন সংকলিত হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও হয়েছে, পরিপূর্ণতা পেয়েছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরাম যতটুকুন পরে কোরআন শরীফের যেই সূরার যতটুকুন পরে তারা একটা রুকুতে যাইতেন, নামাজের রুকুতে যাইতেন, এই জায়গার মধ্যে একটা রুকুর চিহ্ন দেওয়া আছে। কি দেওয়া আছে? রুকুর চিহ্ন দেওয়া আছে। তো আমরা যারা তারাবির নামাজ 20 রাকাত পড়ি, তারা যদি তারাবির নামাজ 20 রাকাত যদি পড়ি তাহলে কোরআন শরীফের রুকু আর তারাবির নামাজের রাকাত মোটামুটি ঠিক থাকে। কি থাকে? ঠিক থাকে। আর যারা 8 রাকাত তারাবির নামাজ পড়েন, এর যদি নামাজ তারাবির নামাজ 8 রাকাত মানা হয় তাহলে কোরআন শরীফের রুকু ঠিক থাকে না। তার মানে কোরআন শরীফ আরো অনেক কোরআন শরীফ বাদ পড়ে। কি পড়ে? তো একটা কথা তো আমরা সবাই ঐক্যমত যে কোরআন শরীফের রমজান মাসে 1ম তারিখ থেকে কোরআন শরীফ নামাজে পড়া শুরু হইতো, আর সাহাবায়ে কেরামের আমলে গিয়া 27 তারিখ গিয়া খতম হইতো। 27 রাত্রিতে কি হইতো? 27 রাত্রিতে কি হইতো? খতম হইতো। এখনো কিন্তু যেখানে খতমে তারাবি হয় ওখানে কিন্তু 27 তারিখ গিয়া কি হয়? খতম হয়। এটা তো আমরা সবাই জানি। ঠিক আছে তো? আচ্ছা দেখেন,
যদি তারাবির নামাজ 8 রাকাত হয়, তাহলে যদি 8 রাকাতে 27 দিয়া যদি পূরণ দেওয়া হয়, 8 রাকাত অর্থাৎ প্রতিদিন 8 রাকাত কইরা ফইরা 27 দিনে গিয়া যদি কোরআন শরীফ যদি খতম হয়, তাহলে কোরআন শরীফের রুকুর সংখ্যা দাঁড়ায় 216। কতটা? 216টা রুকু হয়। আর যদি 20 রাকাত কইরা যদি 27 দিনে গিয়া কোরআন শরীফ খতম হয়, তাহলে কোরআন শরীফের রুকুর সংখ্যা হয় 540টা। কয়টা? 540টা। মূলত কোরআন শরীফের মধ্যে 557 রুকু। কত রুকু? 557 রুকু। এখন বলবেন হুজুর আপনার কথাও তো ঠিক নাই, আপনারা যে পড়ুন আপনারাও তো দেখি 540 হয়ে গিয়ে শেষ হয়। কিতা হয়? 540ও শেষ হয়। মূলত তো 557 রুকু। এখন আপনি যে বললেন যে কোরআন শরীফ প্রত্যেক আপনার সাহাবায়ে কেরাম যেখানে যেখানে গিয়ে রুকু দিতেন, এখানে একটা চিহ্ন দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আপনার সূরা লাহাব, সূরা নসর, এই যে ছোট ছোট সূরা আছে না, এই প্রত্যেকটা সূরা এক একটা রুকু। প্রত্যেকটা সূরা কিটা এক একটা রুকু। দেখবেন খতমে তারাবির নামাজে 27 তারিখে যখন আমরা হাবিব সাহেবের পেছনে নামাজ পড়ি, দেখবেন 2-3টা সূরারে হাবিব সাহেব কিটা করিলাই একসাথে 1 রাকাতের ভিতরে ঢুকাইলাই। কিটা করে? ঢুকাইলাই। ওই যে 1 রাকাতের ভিতরে ঢুকাইলাই, এই ঢুকানোর কারণে আপনার 27 তারিখে 540 রুকুর ভিতরেই 557 রুকু একই জায়গা ঢুকে জায়গায় ঢুকিয়া পুরা 557 রুকুর কোরআন শরীফ তিলাওয়াত কি থাকে আপনার অব্যাহত থাকে। আর যদি 8 রাকাত করে তারাবির নামাজ আমরা মানি, তাহলে কোরআন শরীফের 216 রুকু ছাড়া বাকি যেটা আছে এটা সব বাদ দিলে লাগবে। এখন কোরআন শরীফ কি বাদ দিবেন না রাখবেন? কি করবেন? বাদ দিবেন না রাখবেন? সম্মানিত হাজিরিন, এই কোরআন শরীফের একটা হরফ যোগ করার ক্ষমতাও আমাদের নাই, আবার বিয়োগ করার ক্ষমতাও আমাদের নাই। সুতরাং কোরআন শরীফের রুকু প্রমাণ করে যে তারাবির নামাজ 8 রাকাত না, তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। যুবক ভাইদেরকে অনুরোধ করব, যুবক ভাই তুমি ইউটিউব থেকে শায়েখদের কথাগুলো শুনে শুনে তুমি 8 রাকাত তারাবির নামাজ পড়ছো। এখন তো তোমার যৌবন কাল, তুমি 20 রাকাত তারাবির নামাজ পড়লে তোমার তো নামাজের রাকাতের সংখ্যা আমলের মধ্যে কি হবে? যোগ হবে, বাড়বে। তুমি কেন ইচ্ছা করে যেই সময়ে তুমি ইবাদত বন্দেগী করতে পারবে, শরীরের মধ্যে তোমার শক্তি আছে, এই সময় তুমি কেন এই 20 রাকাত তারাবিকে 8 রাকাত করে বাকি সময়টা অলসতায় কাটাচ্ছ? তুমি ভুল পথে আসো, সঠিক পথে তুমি কি করো? ফিরে আসো। সম্মানিত হাজরিন, সময় যেহেতু আছে, বিতরের নামাজ যারা 1 রাকাত পড়ে, আমি কথাটা আমি তাদেরকে একটা সংক্ষিপ্ত জবাব এখানে একটু দিয়ে দেওয়ার আমি ইচ্ছা করছি। বিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। বিতরের নামাজ আমরা কয় রাকাত পড়ি? 3 রাকাত। বিতরের নামাজের রাকাত সম্পর্কে প্রায় 9 থেকে 10 খান হাদিস আছে। কয় খান? বিতরের নামাজের রাকাতের সংখ্যা নিয়ে প্রায় 9 থেকে 10 খান হাদিস আছে। 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, এরপরে আপনার 9 রাকাত, 11 রাকাত, এরকম প্রায় 8-10-11 খান হাদিস আছে যে বিতরের নামাজের রাকাত সম্পর্কে। আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা সবগুলা হাদিসের উপরে গবেষণা করে উনি সিদ্ধান্ত উপনীত হয়েছেন বিতরের নামাজ 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। যদি বলেন যে আমি মাযহাব মানব না, আমি ইমাম আজম আবু হানিফার কথা শুনে আমি বিতরের নামাজ 3 রাকাত করব না, আমি 1 রাকাতের উপরে আমল করব, বা আমি আহলে হাদিস, তাহলে ভাই আমি আপনাকে বলবো, তাহলে বিতরের নামাজ আপনাকে আর 10 বার পড়া লাগবে। 1 রাকাত পড়লে আপনি 1 রাকাতের হাদিসের উপরে আমল হইব, 3 রাকাত যখন পড়বেন 3 রাকাতের হাদিসে আমল হইব, 5 রাকাত পড়লে 5 রাকাতের হাদিসে আমল হইব, 7 রাকাত পড়লে 7 রাকাতের উপরে আপনার আমল হইব। বিতরের নামাজ কি দিন কি একবার পড়ন না 7-8 বার পড়ন লাগবে? হ্যাঁ, একবার। কয়বার? কেন আপনি একবার পড়বেন? এটারও কারণ আছে। কেন পড়বেন?
সম্মানিত হাজরিন, অনেকগুলো দলিল আছে বিতিরের নামাজ সম্পর্কে, প্রায় 19 খানা 21 খানা হাদিস মওজুদ আছে শরীয়তের আমলের জন্য। একটা হাদিস অথবা শরীয়তের কোরআন হাদিস ইজমা কিয়াস 4টা দলিল থেকে যে কোনো একটা দলিল দিয়া প্রমাণ থাকলেই হইল, প্রমাণ থাকলেই